সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। জেরি আর পুটকু এখানে বসে আমার কথা শুনতেছে। আমি ওদেরকে বলতেছি তোমরা এখানে বসে কেন? তারা বলতেছে যে আপনার কথা আমরা শুনতেছি, সেজন্য এখানে বসে আছি। আমি আবার কথা বলতেছি। তারপরে আমি চলে আসলাম সবাইকে নিয়ে। এখানে আবার মটকু আর টম এখানে দাঁড়িয়ে আছে। আমি আমার হাতগুলোটা ওদেরকে দেখাইতেছি। ওদেরকে দেখিয়ে ওই হাত গ্লাসটার ভেতরে রাবারটা ঢুকাই দিয়ে আমি ওটা হাতে পড়লাম। পড়ার পর আমি ওদেরকে দেখাইতেছি। তারপরে জেরিকে একটা ঘুষি মারলাম। জেরি একরে অজ্ঞান হয়ে পড়ে গেল। জেরি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর মটকু আমার দিকে সেইভাবে তাকিয়ে আছে। তারপরে মটকুর সামনে এসে আমি বললাম যে কিভাবে এরকম করে তাকিয়ে আছো কেন? তারপরে আমি ওর কানে কানে বলতেছি যে বেশি চালাকি করিও না, বেশি চালাকি করলে তুমিও মার খাবা, তাই তুমি শান্তশিষ্টভাবে থাকবে, তাহলে কোনো মার খাবে না। তারপরে জেরিয়ে দেখতেছি অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে, কিন্তু কোনো কথা বলতেছে না। পরে জেরি উঠা দাঁড়াইলো। উঠা দাঁড়ার পর আবার আর একটা ঘুষি মারলাম। সে একটা বাক্সের ভিতরে ঢুকে পড়লো। বাক্সের ভিতরে ঢুকে পড়ার পর আমি মোটুকে বলতেছি দেখো আবার মারছি, সে বাক্সের ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু আবার বের হয়ে গেছে। আবার ধরলাম, ধরে আবার মারলাম। মারার পর ও একবারে নাজেহাল হয়ে গেছে। নাজেহাল হয়ে যাওয়ার পর মোটু আমার কাছ থেকে ওটা কেড়ে নিছে। কেড়ে নেওয়ার পরে মোটু যেন কি করে, মোটু আমাদেরকে দেখতেছে, কিন্তু মোটুর পিছনে আমি গেলাম। পিছনে যাওয়ার পরে দেখি মোটু আবার কি করে, মোটুর হাতে ওটা পড়ছে। হাতে পড়ার পর ওটা মোটু যেন ওটা কি করে, মোটু আমাকে যেন কি যেন বলতেছে। পরে ও আমাকে নিতে বলতেছে। পরে আমি ওটা নিলাম। আমি ওটা নেওয়ার পরে মোটুর কথা শুনতেছি। মোটু আমাকে বলতেছে যে ওটা নেওয়ার পর এবার সে আবার যে বাক্সটা আমি মেরেছি ওই বাক্সের উপরে জেরি আর এপাশে আবার মটকু চলে এলো। মটকু চলে আসে বলতেছে এই তোরা এখানে কেন, তোরা সবাই এখানে কেন, তোরা আমার কাছে চলে আয়, তোরা এখানে সবাই কেন? তাই জেরি একবারে দৌড় দিয়ে চলে গেল। তারপরে আমিও চলে গেলাম। আমিও চলে যাওয়ার পরে মোটুও আস্তে আস্তে যাইতেছে। সবাইকে একটা বাক্সের ভিতরে ঢুকা দিয়ে ঢাকনা দিলাম, কিন্তু মোটুকে ঢুকানো হলো না। সে বাক্স